আপনাদের মাধুর্যপূর্ণ আচার আচরণে সাথে আমি সম্পৃক্ততা এবং একাত্মতা ঘোষণা করে দুই বাতিদার সাথে সম্পর্ক হইল সারাসারি নাই। আপনারা কি বলেন? আমিন। হ্যালো, ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি বাবাজানের সাথে ওনার বন্ধু বান্ধব, ওনার হ্যালো ভাই, লাইট চোখে ধরো। কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি, বিশেষ কৃতজ্ঞতা আবারও যার মাধ্যমে আসা, আগেই বলেছিলাম। তবে এনে একটু মিছা কথা আছে, কারণ প্রথম ফোনটা ভাই দেয় নাই, প্রথম ফোন দিছে ভাবি, তাই ওনার নামটা আগে বলা উচিত ছিল, কিন্তু ভাইয়ের নামটা আগে বলছে। যে কথাটা বলেছিলাম যে অনেকগুলা দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এত চমৎকার পরিবেশ খুব কম দরবারেই পাওয়া যায়। আমি আমার এই 12-13 বছর সঙ্গীতের বয়সে 2 থেকে 3টা দরবার, আজকেরটা নিয়ে, আজকের এই দরবার নিয়ে, ঢাকা দোহারে একটি দরবার পেয়েছি, আজকে পেলাম এখানে। এগুলা অন্য দরবারগুলোর সাথে মিলানো সম্ভব না। আর এটাই হচ্ছে সৌন্দর্য। একজন মানুষ তরিকতের প্রতি তার আগ্রহ বাড়বে, তরিকতের প্রতি একজনের প্রেম বাড়বে কি দেখে? যদি নিয়ম কানুন যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে তরিকতের প্রতি আকৃষ্ট হবে? আসলে এমন দরবার আছে বিধায় তরিকত এখনো জীবিত আছে। বিপদের মধ্যে মোটামুটি পড়ে গেছি, ভাইজান ক্ষমা চেয়ে নিচ্ছি, বাবা জানো এখানে উপস্থিত, ভাইজান তো আমার আটকায় দিছে। আমি বলছিলাম যে আমি বন্ধনাটা করতে চাই না, আমার বন্ধনা এই, আমার নাম ফকির চান, আমার বাড়ি নেত্রকোনা, আমার গানের উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, বন্ধনার কাজ শেষ, সোনার বাংলাদেশ। ভাইজান বলতেছে, তুমি কি আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল তাদের যে আইন সেটা কি বাদ দিতে চাও নাকি? বিষয়টা কি? ভাইজান, আমি বন্ধনায় যাওয়ার আগে বা গান করার আগে কিছু কথা বলেছিলাম এমন যে আমি নিজেকে বাউল হিসেবে তো ধরতে পারি না। বাউল হিসেবে কেন ধরতে পারি না? আমার জানা মতে একজন বাউল হয় 14টা এলেমের সর্দার। 14টা এলেমের কি নাম, সেই এলেমগুলার নামও আমি জানি না, যে কারণে আমি নিজেকে বাউল দাবি করা এটা জীবনেও সম্ভব না। যে কারণে আমি এই যে বন্ধনা করা এটা করতে চাই না। আমি বলেছি যে আমি 2-একটা গান জানি, এই জন্য ছোটখাটো শিল্পী, যে 2-একটা গান জানে সে শিল্পী, কিন্তু তাকে বাউল বলা যাবে না, যে কারণে আমি বন্ধনাটা ভাইজান করি নাই। তবে বন্ধনা কিন্তু করছি ভাইজান। কেমনে?
বন্ধনায় আমরা কি করি? প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা করি নবীজির চরণ, হযরত আলী মা ফাতেমা, এইভাবে সালাম দেই সবাইকে বন্ধনাই। তো আমি শুরুটাই করেছি এইভাবে যে আল্লাহ রাসূলের দয়া প্রার্থনা করে ওলি আল্লাহদের সালাম জানিয়ে কিন্তু শুরু করেছি। বন্ধনা দুই ভাবে, আমারটা হচ্ছে কথা কীর্তন ভাবে ভাই শেষ করে ফেলছি আমি, কেননা সবাই আপনার জন্য বসে আছে, যে কারণে আমি সময় বেশি নষ্ট করতে চাই নাই। তো এটাতে যদি আমার ত্রুটি থেকে থাকে ক্ষমা করবেন। আমি অবশ্যই পরবর্তী সময় থেকে আমাদের গুরুজনরা যেভাবে করতেন সেভাবে করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। বলেছিলাম যে আমাদের রত্ন, উনি বলছে যে আমি আসলে রত্ন না, টিক্কা ব্যাপারীর মতো। এটা হচ্ছে গুণীজন যারা, তাদের কথাই এমনই হয়, নিজেকে কখনো বড় করে কিছু বললে না, আর সামনাসামনি বললে তারা একটু অন্যভাবে এটা নেয়। তবে সালাম সরকার কি জিনিস এটা আপনার সামনে বলি না, সব জায়গায় বলি। সালাম সরকার সাহেব কি জিনিস এটা এখন আমরা বুঝতেছি না, এখন আমরা খুব কম মানুষই বুঝি। কিন্তু সালাম সরকার সাহেব আজকে যেভাবে আমাদের সামনে আছে, যখন থাকবে না তখন বোঝা যাবে সালাম সরকার সাহেব কি জিনিস, তখন বোঝা যাবে। এখন বুঝতে পারতেছি না, কারণ হাতের কাছে মূল্যবান জিনিস থাকলেও আমরা মূল্যায়ন করতে কিন্তু জানি না। এটা বাঙালিদের চরিত্র। গুণীজনদেরকে সম্মান আমরা করতে জানি না, যে কারণে বড় বড় সাধকগণ মারা যাওয়ার পরে 21 পদকে ভূষিত হয়। যেমন জালালউদ্দিন খান সাহেব, উনি মারা যাওয়ার অনেক দিন পরে 21 পদক পাইছে। এবার বাংলাদেশে গুণীজনদের কদর নাই। তবে সালাম সরকার কি জিনিস এটা গবেষণা হয়। এক্সাম্পল স্বরূপ একটু বলতে চাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 3 মাস আগে বাংলা ভিশনে আমার একটা সাক্ষাৎকার ছিল। ওইটার সিনিয়র প্রডিউসার আমাদের নেত্রকোনার একজন মানুষ, নাম হচ্ছে মামুন খান। উনি বলতেছিলেন যে সালাম সরকার সাহেব কেমন আছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, উনি খুব ভালো আছে। তো উনার ছোটবেলার কিছু বিষয় তুলে ধরলো, যে সালাম সরকার সাহেবের গান এইভাবে শুনেছি, এইভাবে শুনেছি। আমি বললাম আল্লাহ, আমরা ভাবতেও পারি না যে সালাম সরকার সাহেব কত বড় একজন মানুষ। ভাই, আপনার কাছে এতটুকুই চাওয়ার থাকবে, আপনার যে স্নেহের যে হাত, সেই হাতটা যেন আমার মাথায় থাকে, এতটুকুই বলবো। সামনাসামনি আর বলার প্রয়োজন মনে করছি না, কেননা এই যে বললে আপনি বললে উঠবেন ওই যে টিক্কার ব্যাপারে, তো বলার দরকার নাই, ক্ষমা করবেন সবাই। আমি দয়াল নবীজির একটি শান করবো। বাজার কিছু বলতে চাচ্ছেন? জি। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিতে চাই। দয়া করে কি বলবেন? বলবো 2টা মালের ফোতামু, আপনারা রাজি আছেন কিনা? আচ্ছা, কথাটা হলো গান কিন্তু 14 প্রকার। কয় প্রকার? 14 প্রকার। মালের আরে ধরুম যে 14 প্রকারের গানতে যদি একটা গান কম হয়, খাতা কলমে লেখে রাম। আর আপনারা ইউটিউবার ভাইরা, আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার দেহ, মন, প্রাণ আমি সঁপে দিয়েছি আমার মুর্শিদের চরণে। আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। এই এদের গান শুনলে একটু শান্তি পাই, এইটুকুই আমার চাওয়া। কিন্তু এই কলঙ্কের বেড়া জালে আমি বন্দিত জোড়া জোড়া। 14 প্রকার গানের মধ্যে যদি বাতি যারা একটা গান ছাইড়া দেয়, আপনারা ছাইড়া দিলে আমি ছাড়তাম না। রাজি আসুন কিনা? রেকর্ড করে রাখো। তে বাতি যারা ঠিকঠাক করে কি ফালা দিছে এই সুধী সমাজ, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলছি যে এই 14 প্রকার গান আর আপনাদের পালার থেকেই হবে। কিন্তু এরা যদি ছাইরা দেয় তাহলে আমি ধরুম। এই কারণে কিন্তু আমি শিল্পীর গান কম শুনি। ভালো থাকবেন। আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার সাথে সম্মানিত আইসি সাহেব মানিক কালী, আমাদের যে বাট্টা হাওরের তদন্ত অফিসার আছেন, একজন ডিএসপির দারোগা সাহেব আছেন, আরও বিশিষ্টজন আমাদের দরবার শরীফে আছে। প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, আন্তরিকতা, স্নেহ, মমতাময় এবং আমার মুর্শিদ কেবলার চরণে আশীর্বাদ
পিষ্ট আশীর্বাদ হওয়ার জন্যে আমি লালায়িত মানুষ। সকলের চরণের তলে আমার স্থান। আমি কোনো যোগ্য ব্যক্তি না। আমার প্রতি আপনারা দয়া দৃষ্টি রাখবেন, আপনাদের ভালোবাসা চাই। আমি ওই যে ছোট্ট কোনো কথা বা ছোট্ট ছোট্ট জায়গার খোরাক দিয়ে আমার পেট ভরে না, আমি গান খাই। এই কারণে একটু সুধী সমাজে যারা এই বাংলাদেশের বাউলদের জগতের এই সালাম ইলেকটেড মানে ইলেকশনে সে জয়ী হয়েছিল। আজকে দেশের পরিস্থিতি ভালো না, আমাদের উপরে অপপ্রচার আছে, আপনারা ভালো করে জানেন। আমি কিন্তু গান প্রিয় মানুষ। যদি কেউ মেরে ফেলতে চান তাহলে গান দিয়ে মেরে ফেলেন, অপবাদ দিয়ে না। আমি অপবাদ সইতে পারি, কিন্তু অপবাদকে অপব্যাখ্যা করি না, এটাই আমার দোষ। ভালো থাকবেন। সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, আপনাদের কৃতজ্ঞতা এবং আপনাদের শিষ্টাচার, আপনাদের মাধুর্যপূর্ণ আচার আচরণে সাথে আমি সম্পৃক্ততা এবং একাত্মতা ঘোষণা করে দুই বাতিদার সাথে সম্পর্ক হইল সারাসারি নাই। আপনারা কি বলেন? আমিন। হ্যালো, ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি বাবাজানের সাথে ওনার বন্ধু বান্ধব, ওনার মেহমান আত্মীয় স্বজন যারা বসা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসনের লোকজন যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। তো যিনি সঞ্চালনায় আছেন উনি প্রথম স্টেজেই ঘোষণা করেছিলেন দুটি পালা, যদিও বাজান যেভাবে বলছে যে ছাড়াছাড়ি নাই, বাবা আমি এটার মধ্যে নাই। 14 প্রকার এবং যা আমার ভাই গাইবে আমি চেষ্টা করবো তো একটু ভাইজানকে সুযোগ করে দেওয়ার চা খাওয়া, এছাড়া আমার দিয়ে আর কি হবে আপনাদের সামনে। আমি আগেই ক্ষমা চাই। মাইক্রোফোনটা দেও। আপনাদের পক্ষ থেকে এর 50 কাপ চা বাজেট, কিন্তু 14 প্রকার থেকে সারাসারি নেই। মরে হবো। যাই হোক সঞ্চালক যিনি আছেন উনি বলেছিলেন শরীয়ত এবং মারিফত দুটি পালা। আপনারা গুণীজন জ্ঞানীজন, আপনাদের সম্মুখে কথা বলার ভাষা আমার নাই। আমি এটা বলতেছি সারা রাত্রই বলবো, বাকি সময় যতটুকু আছে বলেই যাব, কারণ এছাড়া তো উপায় নাই, পুঞ্জি কিছুই নাই। তবুও যেহেতু সিস্টেম, আমি দু একটা গান করার চেষ্টা করব, কিছু বিষয় ভাইয়ের মাধ্যমে তুলে আনার চেষ্টা থাকবে। আর ভাই যদি আমাকে প্রশ্ন করে, যেহেতু দুইটা পথ দুইটা রাস্তা দেওয়া হয়েছে, প্রশ্ন তো হয়তো করতেই পারে, উত্তর ওনারই হয়তো বেশিরভাগ দেয়া লাগবে। তো আমি চেষ্টা করব কিছু ভালো জিনিস ওনার কাছ থেকে আদায় করার। আমাকে দিয়েছিলেন শরীয়তের ভূমিকা থেকে কিছু গান করার জন্য। আমি সাধক চানমে সাহেবের লেখা একটি গান দিয়ে আমি শুরু করছি, তারপরে দেখি কি করা যায়। মালিকের যদি দয়া দৃষ্টি থাকে, ওলি আল্লাহদের দয়া দৃষ্টি যদি থাকে, হয়তোবা রাত্রটা কাটানো সম্ভব হবে, নচেত কাটানো সম্ভব না। তাই ওলি আল্লাহদের দয়া দৃষ্টি করছি। আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহের খাস রহমত দয়া যেন আমাদের প্রতি থাকে, এই আশা প্রত্যাশা রেখেই শুরু করছি। ওরে উম্মতেরি পাপের বুঝাই, উম্মতেরি পাপের বুঝা তুলিয়া লইবেন মাথে নবী আমার, দয়াল নবী আমার ফুলসেরার ঘাটেতে। উম্মতেরি পাপের বুঝা, উম্মতেরি পাপের বুঝা তুলিয়া লইবেন মাথে নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার
নবী আমার ফুলসেরার ঘাটেতে। খাঁটি উম্মত হবে গো যারা, তোমরা ঠিক রাখো ইসলামের বুড়া গো। খাঁটি উম্মত হবে গো যারা, ওরে ঠিক রাখো ইসলামের বুড়া গো। ওরে পাড়ি দেওয়া রাস্তা সোজা, পাড়ি দেওয়া রাস্তা সোজা, ধ্যান রাখো শরীয়তে। নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে। হজ যাকাত আর নামাজ গরু যা, তোমরা কইরো না কেউ ফরজ কাজা গো। হজ যাকাত নামাজ গরু যা, তোমরা কইরো না কেউ ফরজ কাজা গো। ওরে নইলে কিন্তু যাবি মারা, নইলে কিন্তু যাবি মারা, ঠেকিবি অধপথে। নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে। তুমি হে ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী গো। তুমি হে ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী গো। সাধক জানবি আরো রইল দাবি, জানবি আরো রইল দাবি, রাখিও সাফায়তে। নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে। উম্মতের পাপের বুঝাই, উম্মতের পাপের বুঝা তুলিয়া লইবেন মাথে। নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে, দয়াল নবী আমার, নবী আমার ফুলসেরার ঘাটেতে।
বাবাজান অনেকগুলা টাকার মাধ্যমে আসলে সাধু গুরুদের দয়া দৃষ্টি যদি একজন মানুষের প্রতি থাকে, আমার মনে হয় আর কিছু প্রয়োজন। আমি বাবাজানের কাছে দয়া ভিক্ষা চাই, আমি দয়া ভিক্ষা চাই, আমার প্রতি দয়া দৃষ্টি রাখবেন। আমার মনে হয় যদি দয়া দৃষ্টি থাকে তাহলে আমার এই মানব জনম হয়তো বা সফল হয়ে যেতে পারে। তাই দয়া দৃষ্টি কামনা করছি সবাই। উম্মতেরই পাপের বোঝা তুলিয়া লইবেন মাথে, নবী আমার ফুলসেরার ঘাট। শরীয়ত, মারিফত, পালা, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, চারটা পথই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা সবাই জানেন, শোনা কথা, সবাই জানেন। তবুও যেহেতু পালা দেওয়া হয়েছে, যদি দু একটা বিষয় ভাইজানের কাছে না জানি তাহলে তো আর পালা হইল না। তাই প্রথমে ভাইজানের কাছে জানার একটা বিষয় থাকবে, মারিফত। আমরা অনেক সময় শুনি যে গুরু ধরা মারিফত, গুরু ধরা কি মারিফত? আমি বলবো এটা মারিফত না। কেন না? শরীয়তের যে সংবিধান, আমরা যেটাকে প্রথম ফলো করি সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে পবিত্র কোরআন, তারপরে হাদিস। আমরা প্রথম যে বিষয়টাকে অনুসরণ করি, যেটা আল্লাহ প্রদত্ত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রতি রেখে গেছেন আল্লাহর বাণী, সেই পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআনে বলা হয়েছে বায়াত হওয়ার জন্য। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে বায়াত হওয়ার জন্য, তাহলে এটা মারিফত না, এটা আমার শরীয়ত। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে দিছে, এটা এখানে তো গোপনের কিছু না, এটা সবাই জানে। যারা কোরআন শরীফ যারা পড়ে, যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে, তারা সবাই জানে। তাহলে যে বলে মারিফত গোপন বিষয়, তাইলে তো এই বিষয়টার সাথে মিলল না যে গুরু ধরা মারিফতের বিষয়, এই বিষয়টার সাথে মিলল না। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলছে বায়াত হওয়ার জন্য, গুরু ধরার জন্য। আমি যে বিষয় জানি না, এই বিষয় যে যিনি জানেন ওনার কাছে জানার জন্য আমার শরীয়ত বলতেছে। তাহলে মূলত মারিফতটা কি বিষয়? মূলত মারিফত এই বিষয়টা কি? এটা কি দেখার জিনিস? এটা কি ধরার জিনিস? না, এটা হৃদয়ে মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা বোঝার বিষয়। আসলে মারিফতটা কি? এটা কি দেখা যায় কিনা? এটা কিভাবে বোঝানো যায় যে এইটা মারিফত? এটা ভায়োলিন, এটা বেহালা, এটা ঢোল, এটা পেট, এটা হারমোনিয়াম, এটা বাঁশি, এটা মনিটর, এটা বোঝানো যাচ্ছে একদম সহজ ভাষায়। তাহলে একটু সহজ করে আমাকে একটু বলে দিবে যে মারিফতটা কি? যদি দেখানো সম্ভব হয় তাহলে আমাকে একটু দেখে দিবে যে এইটা যে দেখো ঢোল, এটা হারমোনিয়াম, আর এটা হচ্ছে মারিফত। যদি দেখার মতো কোনো বিষয় হয় আমাকে একটু দেখায় দিবেন। আমার মনে হয় অনেক কিছুই জানা বোঝার হয়ে যাবে। আর যদি দেখানোর বিষয় না হয় তাহলে মূলত মারিফতটা কি? এতটুকুই। আরেকটি গান করে বসবো। এখন যে গানটি করব, বাংলাদেশের আরেকজন প্রখ্যাত গীতি কবি সাধক কারি আমির উদ্দিন সাহেব, ওনার লেখা একটি গান করে বসে যাব। তারপরে ভাইজান দাঁড়াবেন, আমরা ওনার মুখ থেকে গান কথা শুনবো, যে কথার মাধ্যমে আমাদের জীবন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। গাইছি কারি আমির উদ্দিন সাহেবের গান। দুই স্টেজ হয়ে গেল।
যে গানটা করতে চাইছিলাম এই গানটা করা হচ্ছে না, 2 স্টেজ হয়ে গেল। ওস্তাদজির গান এখন পর্যন্ত করতে পারি নাই। আমার গুরুজির লেখা এবং যে মহান অলির পবিত্র দরবারে এসেছি সেই অলিকে মাধ্যম করে এটি গান গাইতে হবে, কেননা এটা গুরুমুখী বিদ্যা। একজন সম্মুখ গুরু ছাড়া এই গান শেখা সম্ভব না। তাই আমার গুরুজিকে স্মরণে রেখে এই গানটি গাওয়ার চেষ্টা করছি। এটা আমার জায়গা থেকে বের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়ের কাছে। আপন বলতে কেউ নাই আমার গো, দয়াল মুর্শিদ এই না সুন্দর দুনিয়া, একদিনে এসে দিও দেখায় আনোয়ার শাহ হবে গো নারায়ণ। ও মুর্শিদ একদিনে এসে দিও দেখা ভবের গো নারায়ণ। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, দয়াল মুর্শিদ একদিনে এসে দিও দেখা ভবে গো নারায়ণ। দয়া একদিন এসে দিও দেখা ভক্তে ভবে গো নারায়ণ। ফোটাও আমার অন্ধ আখি, দাও শক্তি দেখিতে তোমার। আমি তোমার প্রেমে সর্বত্যাগী, ফোটাও আমার অন্ধ আখি, দাও শক্তি দেখিতে তোমার। তুমি নিজ গুণে কর দয়া গো মুর্শিদ। নিজ গুণে কর দয়া গো দয়াল মুর্শিদ। যদি তোমার মনে একদিনে এসে দিও দেখা হবে গো দাঁড়ায় আনোয়ার শাহ। একদিন এসে দিও দেখা হবে গো দাঁড়ায়।
গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাজা। আনোয়ার শাহ তুমি যদি না কোনো পার কলঙ্ক হইবে গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাঁতার। আমি বেহেশতে যাইতে চাই না গো মুর্শিদ, বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ। এই প্রাণ কাঁদে তোমার দান, একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া। একদিন এসে দিও দেখা ভক্তের ভবের গোদারায়। মুর্শিদ আমি জ্বালাইয়া নামের বাতি দিবারাত্রি কত ডাকি গো। আনোয়ার শাহ জ্বালাইয়া তোমার নামের বাতি দিবারাত্রি কতই ডাকি গো। উস্তাদ কিতাব আলী ধনে চায় না গো মুর্শিদ, কিতাব আলী ধনে চায় না গো দয়াল মুর্শিদ। সুখী যদি তোমায় পায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় লিটন শাহ। একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল মুর্শিদ হইয়াই আমার করিও উদ্ধার। দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া। একদিন এসে দিও দেখা ভবের গোদারায় ও দয়া। একদিন এসে দিও দেখা ভক্তের ভবের গোদারায়।